তো ফাইনালি আমরা ডিজে সার্জনের এরিয়ায় পৌঁছে গেছি। দেখো ডিজে সার্জন প্রোডাকশনের বোর্ড এখানে দেওয়া আছে। তো চলো ডিজে সার্জনের ঘর যাওয়া যাক। এইটাই সেই ডিজে সার্জনের ঘর, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আমাদেরকে শটগুলো দেখায়। হ্যালো ভালো, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, কিন্তু বিশ্বাস করো আমি অতটা ভালো নাই। কারণ আমার চোখগুলো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো আমার একটা রাত জাগিয়ে আছে। সেটাও কি কারণে? ডিজে সার্জন প্রোডাকশন ইটস ডেঞ্জার। বাস ভালিয়ার বসে আছে রাত 3টার সময়। একে তো রাত জেগে আছি, আর দূরের থেকে এই লরিগুলাকে বাসেই মনে হচ্ছে। সামনে আছে দেখছি লরি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে না। এখন 3টা বাজতে গেল। তো কাল আমি গেছিলাম ডিজে সার্জনের বাড়িতে। অনেক দিনের স্বপ্ন ছিল, কাল সেটা পূর্ণ হলো। ডিজে সার্জনের বাড়িতে যাওয়ার পেছনে আমার এই বন্ধুগুলার মানে ফুল ক্রেডিট আছে, কারণ ওদের জন্যই আমি ডিজে সার্জনের বাড়িতে গিয়েছিলাম। আমরা ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিওগুলো দেখছি, কিন্তু আজকে সার্জনের বাড়িতে চলে এসেছি। বিশ্বাস করো না, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সার্জনের ঘরকে আসতে পারবো। সব ক্রেডিটটা যায় আমার বন্ধু হিমাংশুর জন্য, কারণ ওই আমাকে ইনভাইট করে যে চলো ডিজে সার্জনকে আমরা বুক করবো আমাদের জল ঢালানো কি একটা হবে সেটা উপলক্ষে। সেই কারণে ডিজে সার্জনের ঘর কিন্তু আসবো। দেখি যদি সুযোগ পাই তো আমি গোডাউনের রিভিউটাও দিব। ডিজে সার্জনের বাড়ি যাওয়াটা অনেক সহজ ব্যাপার। চাইলে তোমরা গুগল ম্যাপের সাহায্যেও যেতে পারবে, কারণ এখানে ডিজে সার্জন প্রোডাকশন সার্চ মারি দিলেই কিন্তু পুরো ম্যাপটা চলে আসবে যে কোন সাইড থেকে কোথায় যাবে আর কোথায় কোথায় নামতে হবে। আচ্ছা, প্রথমে তো তুমি তোমার এলাকার বাস স্ট্যান্ডে গিয়ে করে পুরুলিয়ার বাস ধরলে, কারণ আমার পুরুলিয়া থেকেই শর্টে হচ্ছিল, সেই কারণে আমি পুরুলিয়ার বাস ধরলাম। পুরুলিয়া যাওয়ার পথে প্রথমে মানবাজার পেলাম, মানবাজার পরে একদম পুরুলিয়া। আর কন্ট্রাক্টর সেই লেভেলের, ওই 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 সাইকেল এরকম বলছিল। পুরুলিয়া বাস স্ট্যান্ডে তো আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে এবার চন্দন কেয়ারের বাস কোথায় দাঁড়ায় সেটা কিন্তু আমাদের কারোর জানা থাকে না। ফির কি হুয়া? একে ওকে জিজ্ঞাসা করার পরে আমাদেরকে বললো যে সেই দিকে যাও, ওইখানে ছোট গাড়িগুলো চন্দন কেয়ারি সাইডে যায়। ঠিক আছে সমরিয়া। থেকে তো বলেছি যে সার্জনের ঘর যাওয়া, কিন্তু এখনো আমরা পুরুলিয়াতে ফাঁসি গেছি। বলা যাচ্ছে না যে কখন আমরা পৌঁছবো তার ঘরে আর কখন আমরা সেটা করবো। ব্লগে কন্টিনিউ থাকো, দেখা যাক কি হয়। এবার চন্দন কেয়ারি সাইডে যাওয়ার যে বাসগুলো ঠিক সেগুলো ঠিক এরকম ধরনের দেখতে। তো গাড়ি খালি আছে বলে আমাদেরকে ভিতরে টুসি ঢুকাই দিল। এবারে এত গরম, তারপর কোনো রকমের চন্দন কেয়ারি পৌঁছিল। তো ভিডিওগুলো আমাদের নামছে হিমাংশু অনলাইন। তো আমরা চন্দন কেয়ারিতে নামিয়ে গেছি। বাস স্টপেজে নামার পরে ওখানে আমরা ঠিক সার্জেন দাদার ঘর কোনখানে ওঠে সেটা আমরা ঠিক জানি না, কিন্তু ডিজে সার্জেন নাম বলে দিয়ে আমার তো যে কেউ বলে দিছে যে এইখান থেকে 5 কিলোমিটার ওঠে, কেউ বলছে 3 কিলোমিটার ওঠে। এখন এখানে এই জায়গাটার কি নাম? চন্দন কেয়ারি। এখন সার্জেনের ঘর তাহলে আর কতটা এখান থেকে? 3 কিলোমিটার। বিরাট নাম লয়। আমরা বাঁকুড়া থেকে আসছি, বুঝলি। এখান থেকে প্রায় 127 কিলোমিটার। আর দেখা যাক বুকিংয়ে কি বলছে না বলছে, হবে কি হবে না। অনেক দূর পড়ে যাচ্ছে, তো বিহার যাচ্ছে আশা করি। তো আমাদের এখানকে যাতে পারে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। তো আমাদেরকে খুব জোর খিদা পাচ্ছিল, কারণ আমরা 5টা থেকে প্রায় 1টা-1:30টা বাজতে গেলাম, আমাদের কোনো খাবার খাওয়া হয়নি। সেই কারণে কিছু খাবারও খেয়ে নিলাম। অটোওয়ালাকে পাওয়ার পরে ডিজে সার্জেন দাদার অনেক তারিফ করে দিল। শুনি আমরা কিন্তু তাদের বগলা মোড়ে আমরা পৌঁছে গেলাম। বগলাই নামটা মনে হচ্ছে বটে, ঠিক উচ্চারণটা হচ্ছে না, তো সরি, বুঝলে। ডিজে সার্জন বলছি ফেমাস লোক। हमारे आधा पंगा झारखंड है, पता है मैं। अरे अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ এখন ঝাড়খণ্ডে বেশি পঙ্কজ আর সার্জেন ওই সার্জনকে তার জন্য তো আমরা বুকিং করতে এলাম। ভাড়া ভাড়ি মিটাবার পরে এবারে টোটো ভাড়াটাকে ছাড়িয়ে দিচ্ছি। বাবু বললো সেইখানে একটা নাকি একটা বোর্ড দিয়ে আছে, সেখানে বোর্ডে যাই করে আমরা। তো ওইখানে নামার পরে বললো যে এইখান থেকে এখনো 1 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে। ফির কি হুয়া? তো সামনেই আমি কিন্তু দেখতে পেলাম ডিজে সার্জেনের একটা বোর্ড।
তো ফাইনালি আমরা ডিজে সার্জেনের এরিয়ায় পৌঁছে গেছি। দেখো ডিজে সার্জেন প্রোডাকশনের বোর্ড এখানে দেওয়া আছে। ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যদি গুগল ম্যাপের সাহায্যে ডিজে সার্জেনের বাড়িতে যেতে চাও, ঠিক ওই মোড়টা পর্যন্ত তার লোকেশন দেওয়া আছে, তারপরে কিন্তু আর লোকেশন দেওয়া নাই। क्या बात कर रहे हैं बाबा? তো আমাদের ভাগ্য ভালো ছিল, কারণ ওখানে কিছু বন্ধু এদের পরিচয় ছিল, সেই কারণে ওখানে আগে থেকে বাইক নিয়ে দাঁড়ায় ছিল। তো যখনই আমরা রাস্তায় গল্প করে যাচ্ছি, সেই তখনই কিন্তু একটা সেটআপের টেস্টিং চলছিল, সেটা কিন্তু আমরা শুনতে পাই। ডিজে সার্জেনের একটা টেস্টিং কিন্তু কানে শুনতে পাচ্ছি। ডিজে সার্জেনের টেস্টিং চলছে। তো আমাদের 4 জনের মধ্যে 2 জন ছুটি দিল টেস্টিংটা শোনার জন্য। মানে বুঝতে পারছো খতরনাক সে। ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু সার্জেনের গোডাউন। এখন দেখতে পাচ্ছ, আমি একটা জিনিস কিন্তু মানে পরিষ্কার করে বলে দিতে পারবো যে এই এলাকায় আসি করে সার্জেনের ঘরের মানে গ্রামের নাম বলতে হবে না, ডিজে সার্জেনকে বললেই হচ্ছে যে ডিজে সার্জেনের বাড়ি যাব, যে কোনো মানে গাড়ি তোমাকে কিন্তু এখানে পৌঁছায় দেবে। এতটা কনফিডেন্স নিয়ে কিন্তু আসবে। সেটআপের টেস্টিংটা শোনার পরে আমাদের মনে হলো যে দেখি কেমন বাজছে, তাহলে আমরাও একটু টেস্টিংটা দেখতে পাবো, একটু তাড়াতাড়ি চলো। সেই কারণে আমরা দৌড়ে দৌড়ে চলে এলাম। তারপরে আমরা যে বড় বড় সেটআপের যে কম্পিটিশনের সময় যে রিলসগুলো ভাইরাল হয়, সেই বড় বড় তাল গাছগুলো, সেই তাল গাছগুলো কিন্তু দেখি করে মনে হলো এই সেই তাল গাছ যেগুলোর আগে দিকে বড় বড় লরিগুলো দাঁড়ায় থাকে। দেখতে পাচ্ছ, কোনো একটা বড় মানে কম্পিটিশনে যখনই হয় তখনই কিন্তু আমরা এখানে ভিডিওগুলো আগে দেখতে পাই। এখানে লরিগুলো লোড করা থাকে। আর এই যে সার্জেনের ঘর অনেকক্ষণ, বিশেষ করে 5টা থেকে এখন 1:30 2টা বাজতে গেলে এখন আমরা আসি পৌঁছিলাম। এইভাবে কম্পিটিশন মানে সেটআপগুলোর টেস্টিং করছি। নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি ভিডিওটা পুরো বানালাম না। তো আশা করি ভিডিওটা এনজয় করছো। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক কিছু দেখাবো, গোডাউন দেখাবো, সেটা কতগুলো আছে, কতগুলো তৈরি হচ্ছে, আরো অনেক কিছু।